আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। স্বামী গত হয়েছেন 2-3 বছর হয়ে গেল। ছেলে মেয়েদের বিয়ে শাদী, নাতি নাতনির মুখ সবই দেখে গেছেন লোকটা। পরিবাণু এখন ভারমুক্ত। এই পরন্ত বয়সে খেয়ে পড়ে আল্লাহ বিল্লাহ করে দিন গুজরান করলেই হলো এখন। কিন্তু কিসের যেন একটা অস্থিরতা, কিসের যেন একটা অভাব বোধ করে সময় কাটছে তার। কার কাছে বলা যায় এসব? এ যেন সমাজের লজ্জার কথা। পাশের বাড়ির যুবতী বধূ আফিয়ার কাছে তিনি প্রায় আসেন, গল্প সল্প করে সময় কাটান। একদিন এই সেই বিভিন্ন কথাবার্তা বলে হঠাৎ আফিয়ার হাত দুটি নিজের হাতে নিয়ে খুব অনুনয় সুরে ফিসফিস করে বললেন, মা শোন, তোকে কিন্তু এই আমি বিয়ে দিয়েছি। এখন ঘর সংসার করছিস, সন্তানের মুখও দেখছিস। এখন আমাকেও তুই বিয়ে দিবি বলে ফিক করে হেসে দিলেন পরিবাণু। অপ্রত্যাশিত এই কথাটা শুনে আফিয়ার মাথায় যেন বাজ পড়ল। বলে কি এই বুড়ি? এই বয়সে এসে বুড়ির গায়ে কি বসন্তের হাওয়া লাগলো নাকি? আফিয়ার অবাক চাহনি দেখে পরিবাণু বলল, শোন, তোরা ওই কি ডিজিটাল না ফিজিটাল যুগের মেয়ে? তোদের তো স্বামী নিয়ে বহুত অ্যালার্জি, কত ক্ষোভ, কত আপত্তি। আমরা বাবু মাথায় অত শত চিন্তা নিয়ে স্বামীর ঘর করি নাই। আমরা স্বামী মানে বুঝেছি শ্রদ্ধা আর সম্মানের পাত্র, ভালোবাসার আধার, জীবন মরণের সঙ্গী আর একমাত্র অভিভাবক। স্বামীর সেবা যত্ন করে তার পাশে থেকে ভালোবেসে জান্নাত লাভের চেষ্টাই করেছি সবসময়। সংসারের সমস্যা ছিল, আমার চাহিদা ছিল, আবদার ছিল, কিন্তু সবই ছিল ভালোবাসা পূর্ণ। তাকে বোঝার চেষ্টা করেছি, তার অবস্থা বোঝার চেষ্টা করেছি। চাহিদা পূরণ করতে না পারলে মরদ নেই বলে অপমান করিনি, বরং প্রেরণা দিয়ে তার পাশে থেকেছি। আজকাল মেয়েদের যে অবস্থা, একটু পান থেকে চুন খসলেই হলো জীবন সংসার সবকিছু জটিল করে তোলে। তার সাথে আর সংসার করা সম্ভব না, ডিভোর্স চাই, এই সেই কত কিছু। আলাদা হওয়া মতো যৌক্তিক কোনো কারণ থাকলে তো শরীয়তে বিধান আছেই, সেটা ভিন্ন কথা। কিন্তু এরা সামান্যতেই অযথা জীবনটাকে বিষিয়ে তোলে, সংসারটাকে এলোমেলো করে দেয় অল্পতেই। এদিকে পরিবাণুর কথাবার্তা শুনে যেন ঘোরের মধ্যেই পড়ে আছে আফিয়া। আচমকা ঘোর ভেঙে পরিবাণুর কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, আচ্ছা সবাই বুঝলাম খালা, কিন্তু এই বয়সে একটু খুলে বলেন তো কাহিনীটা কি? পরিবাণু ওকে মৃদু ধাক্কা দিয়ে বলল, ধুর, কাহিনী কি আবার? বিয়ে করা কি খারাপ কিছু? এই দেখ তো আমার দিকে চেয়ে, এখনো খারাপ আছে কোনো দিক থেকে? বলে লজ্জায় নিজেই হেসে দিলেন। পাড়া গায়ে এমনিতে কি আর তার নাম পরিবাণু হয়েছে? এখনো সে ডাকের সুন্দরী। এই বয়সেও যে রূপ দেহর ধরে রেখেছেন, ছোকরা ছেলে পুলে তাকালেও কোথায় যেন একটু চিনচিন করে লাগবে তাদের। পরিবাণু আফিয়ার থুতনিতে আদর করে বললেন, তুই কি মনে করছিস জানি না, স্বামীর আদর সেবা যত্ন করেই এই বয়স পর্যন্ত এসেছি। ভালোবাসায় কখনো তাকে ফাঁকি দেইনি। চেয়েছিলাম মরণের আগ পর্যন্ত তার পাশে থেকে যাব, কিন্তু উনি তো আগেই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলেন। পরিবাণুর গলা ভারী হয়ে আসলো। কান্না ধরা গলায় তিনি বললেন, আমি আমার স্বামীর খিজমত করতে চাই, এটা অনেক সওয়াবের কাজ। তুই আমার জন্য একজন মানুষ দেখ। আফিয়া মুখ টিপে হেসে বলল, ও এই কথা, আচ্ছা দেখব আপনার জন্য জামাই। তার আগে বলেন তো, জোয়ান দেখে দেখব নাকি কুজো বুড়ো হলেও চলবে? হো হো করে হেসে উঠল আফিয়া। পরিবাণু লজ্জা পেয়ে আফিয়ার গাল টিপে দিয়ে বললেন, যা সেরি, প্রতিহারা বয়স্কা সুন্দরী পরিবাণুর কথা গাঁও গ্রামের কে না জানে? যার যা প্রয়োজন সে তো তার খোঁজ রাখবেই। পাশের বাড়ির সদ্য বিপত্তিক হয়ে যাওয়া কারি লিয়াকত সাহেবেও নাকি একজন সঙ্গিনী প্রয়োজন। তিনি নাকি সেই পরিবাণুকে বিয়ে করার ইচ্ছাও পোষণ করেছিলেন, কিন্তু ওনার ছেলে মেয়েদের চোখ রাঙানিতে বেচারা একটু শব্দ করতে পারেননি।
সমাজের বাঁকা চাহনি ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিবারের বৈধ ইচ্ছাটা বোধহয় আর পূরণ হবে না।